বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল এক প্লেট আম কেটে বসে পড়েছি। শুধু আম খাইনি, একটা রুটি খেয়েছি। সকাল বলতে 11টা বাজতে চললো। তো সকালে চা বিস্কুট খাওয়ার পর তো শাশুড়ি মা রুটি করেছিল, রুটি খেয়েছি। আর আমার না আম দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে, তো এক পিস রুটি খেয়েছিলাম আর শুধু শুধু আমগুলো খাচ্ছি। এখন খেয়ে দিয়ে বসে পড়লাম সবজি কাটতে। আর এখানে শাশুড়ি মা চিংড়ি মাছ কাটছে। তো তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসছে। তো আজকে হবে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর কি পটল চিংড়ি। আর পাবদা মাছ নিয়ে এসছে অনেক দিন পরে। দেখো পাবদা মাছের সাইজটা বেশ বড় বড়ই আছে। তো পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত করব। আর এই যে শাশুড়ি মা রেখে দিয়েছে চিংড়ি মাছের মাথা আলাদা করে, মাকে বলেছি আর কি আলাদা করে রাখতে। অনেকদিন বাটা খাইনি, বাটা খাবো। তো চিংড়ি মাছের বাটাটা করব পেঁয়াজ রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কার তেলে। তো তোমরা দেখতেই পাবে। শাশুড়ি মা সমস্ত কিছু কেটে বেটে দিয়ে চলে গেছে ঘরে হুগলি সোনার কাছে। আর আমি এখন রান্না করছি। এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। পাবদা মাছ ভাজতে গেলে না খুব ছিটকায়, তেল ছিটকায়। তো এর জন্য একটু কাঁচা তেল দিয়ে নিয়েছি আগে মাছটাকে। তোমরা ট্রাই করতে পারো কাঁচা মাছে আর কি সরষের তেল মাখিয়ে নেবে, দেখবি অতটা ছিটকাবে না। তো বাইরে দেখো রোদে খা করছে আর প্রচুর গরম আছে, প্রচুর প্রচুর। মাছ ভাজা হয়ে গেছে দু রকমের। আর পটল তরকারি করার জন্য সবজিটা ধুয়ে নিয়েছি। আর এখানে মাছের মাথাগুলোকে পেঁয়াজ রসুন আদা কালো জিরে কাঁচা লঙ্কা, আদা কেন বলছি, পেঁয়াজ রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। দেখো সবশেষে পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি। তার ফাঁকে গ্যাস অফ করে দিয়েছি, কারণ হলো গুগলু সোনাকে লেবু রস খাওয়াবো প্রতিদিনের মতনই। তো চলো পরে রান্না করছি। তো দেখো গুগলু সোনাকে লেবু রস খাইয়ে চলে আসলাম রান্নাঘরে। আবারও এখানে পটল আলু তরকারি বসিয়ে দিয়েছি, মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে পাবদা মাছটা করার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কি। আর এখানে মশলা করবো। অনেকে ভাবতে পারো সর্ষে পোস্ততে আবার আলু দেয়। তো কী করবো বলো, আমাদের দুজনের আলু লাগবেই, আলু ছাড়া ভাত খাওয়া যাবে না। তো এই কারণে দিতেই হচ্ছে, বিশেষ করে তোমার দাদাভাইয়ের কারণে। তো রান্না কমপ্লিট। সবশেষে বাড়িতে ধনেপাতা ছিল গাছ আর কি, বিলতি ধনেপাতা বলে, সেই ধনেপাতা দুটো পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার তরকারিটাকে নামিয়ে নেব। আর এই যে পটল আলু তরকারি হয়ে গেছে। তো আজকে রেসিপি তোমরা দেখে নাও এখনই, বারবার দেখান থেকে। এখানে পটল আলু তরকারি, এই যে ভাত, আর এই যে চিংড়ি মাছ বাটা, আর এই যে পাবদা মাছের সর্ষে পোস্ত। তো কমপ্লিট। এবার মনে হয় খিচুড়িটা পেস্ট করবো, বাসন ধোবো, অনেক কাজ আছে। মনাকে চান করাবো।